তো আজকে তোমাদের সাথে দুপুর থেকে রাত পর্যন্ত আমি এক্স্যাক্টলি কি করে থাকি তো সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরবেলায় মামি এখানে আমার জন্য ভেজ নাগেটস ভাজছিল, আর আমি মামির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কতক্ষণ আমি একটা গরম গরম নাগেটস খাবো। আর আমাকে দিদা প্রতিদিনকার মতন ভাত খাইয়ে দিচ্ছিল। তো দুপুরবেলা এখানে আমরা সবাই ভাত খেতে বসে গেছি। আবার আমাদের আয়ুষের একটা ফান্ডা আছে যে চিকেন মাটন হলে ও নিজে হাত দিয়ে ভাত খেয়ে নেবে, বাট তার জায়গায় অন্য কিছু হলে ওকে মেখে সুন্দর করে ভুলিয়ে ভালিয়ে ভাতটা খাইয়ে দিতে হবে। তো খেয়ে ওপরে এসে মামিকে আমার কিছু আর্ট করে দেখাচ্ছিলাম। তো আমরা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আয়ুষও পড়তে বসে গেছে। তো সন্ধ্যাবেলায় মামি মামা আর আমার জন্য বেবিকর্ন চাট বানিয়েছিল। আর এদিকে তখন শঙ্খদীপও অফিস থেকে চলে এসছে। আর আসার টাইমে আমার জন্য নিজে দুটো পছন্দ করে আমাকে ভিডিও কল করে দেখিয়ে দুটো নেল পলিশ নিয়ে এসেছিল। আর শঙ্খদীপ আমাকে আগেই মেসেজ করে বলেছিল যে আজকে বাড়ি এসেও কড়াই চিকেন বানাবে, তো সেই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস প্রিপেয়ার করে রাখছে। আর আমাদের দুজনেরই প্রিয় ডিশগুলোর মধ্যে একটা হলো কড়াই চিকেন, যেটা আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে এটা অর্ডার করেই থাকি। তো মামি আর মামা আমাদের সবাই জন্য কড়াই চিকেন বানাচ্ছিল। আর শঙ্খদীপ তো বাড়িতে চিকেনের অনেক ডিশই বানিয়ে থাকে, তার মধ্যে কড়াই চিকেনটা আজকে প্রথমবার বানাচ্ছে। আর শঙ্খদীপ তো লিটারালি অফিস থেকে এসে জাস্ট হাত মুখ ধুয়ে জামা প্যান্ট ছেড়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে রান্নাঘরে সব রেডি করার জন্য। আর শঙ্খদীপ যখন যে ডিশটা বানায় সেটা তখন A to Z ওই করে থাকে, কারণ ওর ধারণা সেটাতে নাকি দুজনের হাত পড়লে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর মামি এখানে একা একা চিকেন খেয়ে নিচ্ছিল আমাকে না সো দিয়ে। দেন এখানে শঙ্খদীপ একটা শুকনো মশলা গুঁড়ো করে নিচ্ছিল। তারপর একদিকে শঙ্খদীপ মাংস কষাচ্ছিল আর একদিকে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছিল। আর এখানে কিছু শুকনো মশলা আমাকে শঙ্খদীপ শুকনো কড়াইতে ভেজেছিল মিক্সিতে একটু গুঁড়িয়ে দেওয়ার জন্য। সো দেন এখানে শঙ্খদীপের পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা লাল লাল শেডে ভাজাও হয়ে গেছে। আর এখানেই দেখো এখানে রান্না করার পাশাপাশি শঙ্খদীপ কড়াইও মেজে নিচ্ছে। আর আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওগুলো করছিলাম, আমার কিছু করতে হচ্ছিল না। আর এখানে শঙ্খদীপ এই যে মশলাগুলো আমাকে একটু ভেজে দিচ্ছিল, আমি একটু মিক্সি থেকে গ্রাইন্ড করে দিলাম। আর এই দেখো চিকেনের জাস্ট কি কালার এসছে, জাস্ট অসাধারণ। আর যখন শঙ্খদীপ রান্না করে মানে লিটারালি রান্নার মধ্যে ঢুকে যায়, মানে কোনো কথা বলবে না, খালি বারবার করে ভিডিও রেসিপি দেখে ফলো করে 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 মানে তখন মন দিয়ে রান্না করে। তো শঙ্খদীপ মাংস কষতে কষতে আমাকে একটু গ্রেভিটা ট্রাই করার জন্য দিল, জাস্ট অসাধারণ হয়েছে। তো দেন আমাকে 2 পিস মাংস দিল কষানো ট্রাই করার জন্য, যেটা ওর আমি খেলাম, জাস্ট অসাধারণ হয়েছে। তো আমার টিউশন পড়া হয়ে গেছে, আমি চলে এসেছি মামার কড়াই চিকেন খাওয়ার জন্য। আর মামার মামি আমাকে যখনই পায় পুরো চটকে পটকে দেয়, আর আমাকে ওরা চটকায়, আমারও খুব মজা লাগে। এন্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের কড়াই চিকেনের ফাইনাল লুক। আর লিটারালি শঙ্খদীপ কড়াই চিকেনটা জাস্ট সুপারব বানিয়েছিল, মানে মুখে লেগে থাকার মতো বানিয়েছিল। দেন আমিও চিকেন দিয়ে রুটি খেয়ে বাড়িতে বাবা মায়ের জন্য নিয়ে চলে গেছিলাম। মামি যখন প্রথম শিলিগুড়ি থেকে আসে আমি তখন মামির শিলিগুড়ি ভাষা কিচ্ছু বুঝতাম না। এখন মামির শিলিগুড়ি ভাষা আমি বুঝিও বলতেও পারি। সো আমি এখন ডিনার করে এসে ফ্রেশ হয়ে এসে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। তো আমি এখন লোটাসের একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিলাম। সো দেন আমি ভালো করে একটু চুলটা আঁচড়ে টাইট করে চুলটা একটু বিনুনি করে নিলাম, কারণ রাতে আমার চুল খুলে শুলে লিটারালি খুব আনকমফোর্টেবল ফিল হয়। সো আমার স্কিন কেয়ার আর বিনুনি করা অল ডান। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাই, আই লাভ ইউ।